রেকর্ড কাণ্ডে কি সেই দিকেই যাচ্ছে? এই প্রশ্ন কেউ তুলতে পারেন যে অনুব্রতর বলাটা খারাপ নয়, বেশি খারাপ হলো সেই বলাটা লিক করে দেয়া, মানুষের জানতে পারা, অথবা এবিপি আনন্দের সেই লিক হয়ে যাওয়া অডিও টেপটা দেখানো। যদিও এত বিপ যে অরূপ চক্রবর্তী তৃণমূলের মুখপাত্র প্রথম দিনই এসে বলেছিলেন যে শুনুন কিছুই তো শুনতে পেলাম না। যাই হোক, জয়ন্তর মতামত, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। পশ্চিমবাংলার অবস্থাটা এখন হয়েছে কায়া ছেড়ে আমরা যেন ছায়ার পেছনে সবসময় ছুটি, অর্থাৎ ঘটনা ছেড়ে আমরা যেন তার ছায়াটাকে আঁকড়ে ধরবার বেশি চেষ্টা করি। পুলিশে চাকরির একটা অদ্ভুত মজা আছে, অন্য লোক ডিএ নিয়ে আন্দোলন করবে, অন্য লোক ডিএ আন্দোলন করতে গিয়ে লাঠির বাড়ি খাবে, জেলে যাবে, আর যখন ডিএর অর্ডার হবে পুলিশও ডিএটা পাবে। অভয়াকাণ্ডে একজন কর্তব্যরত পুলিশ কর্মীকে যখন অ্যারেস্ট করা হলো, আমরা চ্যানেলে বসে হই হই করে বললাম শুধু একা কেন উনি অ্যারেস্ট হবেন, উনি যদি কাজটা করেও থাকেন তাহলে কারো নির্দেশে করেছেন, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? ওনার কলিগরা কোনো কথা বলেননি। অথচ তিনি যখন জামিনে বেরোলেন তখন ওনার কলিগরা তাকে জড়িয়ে ধরে ছবি ফেসবুকেও পোস্ট করলেন। স্বর্গত পঙ্কজ দত্তকে যিনি তার জুনিয়র অফিসাররা যখন থানায় ডাকলেন এবং 6 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করলেন, তারপরে জুতোর মালা নিয়ে স্থানীয় লোককে খবর দিলেন তারা যেন জুতোর মালা পরান, তখনও তার কলিগরা কোনো কথা বলেননি। কারণ তারা সবসময় ক্রিমটা চান। কারণ যদি রাগ করেন, যার নির্দেশে পুলিশ মহলটা চলে তিনি যদি রাগ করেন, যদি একটু আগে যে কথাগুলো হচ্ছিল প্রাইজ পোস্টিংয়ের বদলে গ্যারেজ পোস্টিং হয়ে যায়, সবসময় ভয়ে ভয়ে থাকেন। এখানেও যেন তাই হচ্ছে। আজকে 2টো ডেট পার করে অনুব্রত মণ্ডল যখন থানায় হাজিরা দিল তখন গোটা পুলিশ মহলটা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এটা কি কথা ছিল? আইনের বইতে কি তাই বলছে? 35(3) ধারায় বলছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে বলছে যে পুলিশ চাইলে তদন্তে সহযোগিতা করবার জন্য নোটিশ দেবে এবং তিনি তদন্তে সহযোগিতা করবেন। 2টো ডেট তিনি আসেননি, তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, থানায় আসেননি, উল্টে একটা ভুয়ো মেডিকেল সার্টিফিকেট জোগাড় করে পুলিশকে জমা দিয়েছিলেন, যেখানে তিনি বলছেন তার বেড রেস্ট দরকার হলে থানায় পার্টি অফিসে যান কি করে। শুধু তাই নয়, ভুয়ো মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার জন্য তার আলাদা করে তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হয়, আলাদা ধারা যোগ হওয়া উচিত ছিল। এবং সেই মেডিকেল অফিসার, সেই ডাক্তারের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এটা তো বেআইনি, এটা মনে রাখতে হবে। অর্থাৎ আজকে থানায় হাজিরা দিয়েই পুলিশের হাঁপ ছেড়ে বাঁচার কথা নয়, পুলিশকে তদন্তে সহযোগিতা করা হচ্ছে না, এটা প্রমাণিত। অন্য কেউ হলে তো তাকে মারতে মারতে তুলে নিয়ে যাওয়া হতো এবং সেটা ঠিকই হতো।